আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দেই, শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম, পূর্ববর্তীদের উপরে যেমনি ভাবে রমজানের রোজা ফরজ করেছিলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, বুজুর্গ হতে পারো, আল্লাহর পরিচয় লাভ করতে পারো। তার মানে রমজানের রোজা রাখলে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডেই খেল পয়দা হয়, আমার দিকে আমার আল্লাহ তাকায় আছে। রমজানের রোজা এমন একটা আল্লাহর ইবাদত, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না। রমজানের রোজা সাহারি খাওয়ার পর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, ইফতার পর্যন্ত 24টা ঘন্টা খেয়াল থাকে, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। কেমনে ভাই? ঘরের মধ্যে ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, পানির পিপাসাও লাগছে, দরজা আটকাইয়া পানি খাইলে কেউ দেখেও না। হঠাৎ করে মনের মধ্যে যদি এই খেয়াল আসে, আমি তো রোজাদার, আমি পানি কেমনে খাই? ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, ভাই দেখবে না, বোন দেখবে না, সমাজের কেউ দেখবে না, কিন্তু না না, রোজাদারের মনের মধ্যে এই খেয়াল, দুনিয়ার কেউ না দেখলেও তো আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি এখন তো রোজা ভাঙতে পারবো না। আল্লাহর ভয়, তাকওয়া রোজা রাখার কারণে আল্লাহ ভিতরে পয়দা করে দেয়। এই তাকওয়া 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 আপনাদের এই পটুয়াখালী জেলার কোন মার্কেটে খুঁজে পাওয়া যাবে না, কিনতে পাওয়া যাবে না। তাকওয়ার আলাদা বাজার আছে, তবে এই বাজারটা যেই জায়গায় মিলে সেই জায়গায় মাঝে 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 যেতে হয়, তবে দোকানে বিক্রি হয় না। তাকওয়া মুদি দোকানে পাবেন না, তাকওয়া কোনো মার্কেটে খুঁজে পাবেন না। তাকওয়া পাবেন যাদের কাছে তাকওয়া আছে, তাদের কাছে বসলেই আল্লাহর ভয় তাকওয়া ভিতরে পয়দা হয়ে যায়। এই তাকওয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল ভরপুর, 100%। 1% কম ছিল না নবীর ভিতরে তাকওয়া। নবীর সুহবতে তাকওয়া অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম হাজির, নবীর দরবারে যাইয়া কালেমা পয়রা তাকওয়া আনতে গেছে। তাকওয়া, ও পয়গম্বর, এতদিন আল্লাহরে চিনতাম না, এখন আল্লাহরে চিনায় দেন। আমরা পয়রা নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে, এখন আমার আল্লাহর ভয় শিখায় সাহাবায়ে কেরামদেরকে। আমার নবী আল্লাহর ভয় দেখায়, কি শিখায়? নামাজ পড়বা, রোজা রাখবা, দান করবা, সাদকা করবা, জিকির করবা, তেলাওয়াত করবা, খেয়াল করবা, তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। বান্দা, তুমি যখন নামাজ পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা, খেয়াল করবা, তুমি আল্লাহরে দেখো। এই খেয়ালটা যদি তোমার মধ্যে পয়দা না হয়, তুমি এতটুকু খেয়াল করবা, আল্লাহকে তুমি না দেখলেও তো আল্লাহ তোমারে দেখে। এইভাবে করে তাকওয়া অর্জন করে আল্লাহর ভয়। ও ভাই, আপনার পাশের ভাইয়ের ভিতরেও তাকওয়া ভরপুর থাকতে পারে, হয়তো আপনার ভিতরে আমার ভিতরে তাকওয়া কিঞ্চিত থাকতে পারে। বুঝেন না? মনে হয় আপনার পাশের ভাই আপনার কাছে বসা, তার ভিতরে তাকওয়া ভরপুর থাকতে পারে, হয়তো আমার আপনার ভিতরে তাকওয়া কম থাকতে পারে। আল্লাহর ভয় তাকওয়া যার ভিতরে আছে, আল্লাহ তার দাম জমিনের মধ্যে আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ। চেহারা কালো, তাকওয়া আছে, আল্লাহর কাছে বড় দামি। চেহারা সুন্দর, তাকওয়া নাই, আল্লাহর কাছে তার কোনো দামই নাই।
যেমন হযরতে বেলালে হাফসি কালো, গোলামের ঘরের গোলাম, আহা গোলামের ঘরের গোলাম, কালো, কণ্ঠ নাই, মুখে তোতলা, আরবি উচ্চারণ করতে পারে না, আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। হায় হায় হায়, উমাইয়ার ঘরে বইসা যখন কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন কালেমা পড়লো তাকওয়া ভিতরে ঢুকলো, নবীর প্রেম, আল্লাহর প্রেম ভিতরে প্রবেশ করেছে। উমাইয়া কয় কালেমা সার, বেলাল কয় আমি সারব না। উমাইয়া কয় আল্লাহ ভুল, কয় না আমি আল্লাহ ভুলবো না। দিন যত যায় ঈমান তত বাড়ে, মার যত খায় ঈমান তত বাড়ে। আল্লাহু আকবার। ও যুব সমাজ, একটু জিহ্বা নাড়ায় বলো, আমার নবীও তো বিদায় হলো ১৫০০ বছর আগে। আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন, আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার? তাওরাত তো আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব, জাবুর ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব, ইনজিল ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব, ১০০ ছোট 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 সহিফা আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। তাওরাত নাই কোরআন আছে কেন? জাবুর নাই কোরআন আছে কেন? ইনজিল নাই কোরআন আছে কেন? ১০০ সহিফা নাই কোরআন আছে কেন? আল্লাহ পাক তাওরাত, জাবুর, ইনজিল আর সহিফা নাজিল কইরা বলেন নাই আমি আল্লাহ সংরক্ষণ করব, আমি আল্লাহ হেফাজত করে রাখব? আল্লাহ বলেন নাই। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াসালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তি নইন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাজিল কইরা বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। ও যুব সমাজ, তরুণ কিশোর, একটু জিহ্বা নাড়ায় বলো ১৫০০ বছর আগের কোরআন এখনো আমাদের মাঝে আগের মতো আছে না নাই? এই কোরআনটাকে হেফাজত যিনি করেছে তেনার নাম কি? ১৪৫০ বছরের আগের কোরআন, আগেও সূরা ফাতিহা যেমন ছিল এখনো তেমন আছে না নাই? সূরা বাকারা যেমন ছিল এখনো তেমন আছে না নাই? আগেও সূরা ১১৪টা সূরা কোরআনের মধ্যে যেমন ছিল এখনো সূরা তেমনই আছে। কারণটা কি? আল্লাহ বলেছেন কোরআন আমার নাজিল করেছি আমি, এর সংরক্ষণ করে রাখবো আমি। ১৪৫০ বছরের মধ্যে কত বেঈমান এই দুনিয়ার জমিনে এলো আর গেল, কোরআনের আলো নিভায় দেওয়ার কত ষড়যন্ত্র চলল, কোন বেঈমান কোরআনের আলো নিভায় দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কোরআনের আলো জ্বলতে থাকবে, বেঈমানের আলো নিভে যাবে। ঠিক কি না? কারণ কোরআন এমন একটা কিতাব, ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব। কোরআন চুমু খাইলে সওয়াব,
কোরআন নামাজে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লে সওয়াব, অর্থ জেনে পড়লে সওয়াব, না জেনে পড়লে সওয়াব। কোরআন তুমি পড়তে পারো না, তোমার সামনে বৈশা যদি কেউ তেলাওয়াত করে, তুমি যদি ঠান্ডা মস্তিষ্কে নিঘুরভাবে তার তেলাওয়াত শুনতে থাকো, তুমি তেলাওয়াত কইরা যে সওয়াব পাইলা, তোমার পাশের ভাই শুইনা শুইনা ওই পরিমাণ সওয়াব পাইল। কোরআনটা এমন একটা কিতাব, কার্ডের উপরে উঠলে কার্ডের দাম, আজীব ব্যাপার। অন্য কোন কিতাব কার্ডে উঠলে দাম বাড়ে না, কোরআন কার্ডে উঠলে কার্ডের দাম বাড়ে। কাগজের টুকরা কোরআনের মধ্যে ঢুকলে কাগজের টুকরার দাম বাড়ে। সুবহানাল্লাহ। একটা কাবার কাপড় দিয়া বানাইয়া কোরআনটা ভিতরে ঢুকাইয়া যদি গেলাফ বানাইয়া যদি আপনি তাকের উপরে সাজায় রাখে, এই কাপড়টার দাম বেড়ে যায়। ও ভাই, কার্ডেই তো কোরআন না, দাম বাড়লো কোরআনের সহবতে, কাগজের দাম বাড়লো কোরআনের সহবতে। ও ভাই, কাপড়ের দাম বাড়লো কোরআনের সহবতে। যার সিনার মধ্যে কোরআন আছে, যার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া আছে, তার কাছে বসলেও তাদের দাম দুনিয়ায় বাড়ায় দেবে কে? কষ্ট হইতেছে। এবার আমার আলোচনার ভেতরে ঢুকি। ও ভাই, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, খুব সাবধানে কথাগুলি শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন এবং বাকি আমলের নিয়াইতে শুনবেন। আল্লাহ যেন কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলবার তৌফিক দেয়, বলেন আমিন। জমিনের মধ্যে কোরআন যেখানে 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 গেছে, সেই জায়গার দাম আমার আল্লাহ বাড়ায় দিছে। কোরআন গেছে মক্কায়, মক্কার দাম। কোরআন গেছে মদিনায়, মদিনার দাম। কোরআন গেছে নবীর সিনায়, নবীর সিনার দাম। কোরআন আসলো যেই মাসে, ওই মাসের দাম। কোরআন আসলো সবে কদরের রাত্রেতে, সবে কদরের দাম। কোরআন গেল হাফেজ সাহেবের সিনায়, ওই সিনাটার কত দাম। কোরআন গেল মুফতি সাহেবের সিনায়, মুহাদ্দিস সাহেবের সিনায়। কোরআন গেল মাওলানার সিনায়, কারীর সিনায়, তার কেমন দাম। ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে সবার দাম একই। কথা কয় না কেন? দাম একই, তবে জমিনের মধ্যে যারা কোরআনের আমল করে তাদের দাম বাড়ায় দেয় আল্লাহ। ও ভাই, কোরআনের হাফেজ যদি দেখে কেমন জানি মায়া লাগে। মাদ্রাসায় ঢুকলাম, কথা বললাম ছাত্রদের সাথে, তুমি কি পড়ো? হেফজ পড়ি, কেউ কয় নাজেরা পড়ি, কয় পড়া পড়ো। খুব ভালো লাগলো ওদের সাথে আতর নেওয়া দেওয়া বিনিময় করলাম, বসলাম, কথা বললাম, ভালোই লাগলো। একজনকে সামনে দিয়া এশারের নামাজও পড়লাম, তেলাওয়াতও খুব ভালো লাগলো। কারণ এদেরকে পাইলে বুকে জড়ায় নেবেন, এদেরকে পাইলে প্রয়োজনে কপালে চুমু দিবেন, এদেরকে পাইলে প্রয়োজনে কিছু মজা কিনে খাওয়াবেন, এক বেলা খানা খাওয়াবেন। লাভ হবে কি? আপনি তো কোরআনের হাফেজরে সম্মান করা মানি আল্লাহর কোরআনকে সম্মান করা, আল্লাহর কোরআনকে সম্মান করা মানি আমার আল্লাহকে সম্মান করা। আর যারা আল্লাহর কোরআনকে, আল্লাহকে সম্মান করলো, তার জায়গা জাহান্নামে হবে না, আমার আল্লাহ তার জায়গা জান্নাতুল ফিরদাউস দান করবে। কোরআন এমন একটা কিতাব, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দেই, শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম। পূর্ববর্তীদের উপরে যেমনি ভাবে রমজানের রোজা ফরজ করেছিলাম,
কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, বুজুর্গ হতে পারো, আল্লাহর পরিচয় লাভ করতে পারো। তার মানে রমজানের রোজা রাখলে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডেই খেয়াল পয়দা হয় আমার দিকে আমার আল্লাহ তাকায় আছে। রমজানের রোজা এমন একটা আল্লাহর ইবাদত যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না। রমজানের রোজা সাহারি খাওয়ার পর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, ইফতার পর্যন্ত 24টা ঘন্টা খেয়াল থাকে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। কেমনে ভাই? ঘরের মধ্যে ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, পানির পিপাসাও লাগছে, দরজা আটকাইয়া পানি খাইলে কেউ দেখেও না। হঠাৎ করে মনের মধ্যে যদি এই খেয়াল আসে, আমি তো রোজাদার, আমি পানি কেমনে খাই? ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, ভাই দেখবে না, বোন দেখবে না, সমাজের কেউ দেখবে না, কিন্তু না না, রোজাদারের মনের মধ্যে এই খেয়াল, দুনিয়ার কেউ না দেখলেও তো আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি এখন তো রোজা ভাঙতে পারবো না। আল্লাহর ভয় তাকওয়া রোজা রাখার কারণে আল্লাহ ভিতরে পয়দা করে দেয়। এই তাকওয়া 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 আপনাদের এই পটুয়াখালী জেলার কোন মার্কেটে খুঁজে পাওয়া যাবে না, কিনতে পাওয়া যাবে না। তাকওয়ার আলাদা বাজার আছে, তবে এই বাজারটা যেই জায়গায় মিলে সেই জায়গায় মাঝে 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 যেতে হয়, তবে দোকানে বিক্রি হয় না। তাকওয়া মুদি দোকানে পাবেন না, তাকওয়া কোনো মার্কেটে খুঁজে পাবেন না। তাকওয়া পাবেন যাদের কাছে তাকওয়া আছে, তাদের কাছে বসলেই আল্লাহর ভয় তাকওয়া ভিতরে পয়দা হয়ে যায়। এই তাকওয়া পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল ভরপুর, 100%। 1% কম ছিল না নবীর ভিতরে তাকওয়া। নবীর সুহবতে তাকওয়া অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম হাজির। নবীর দরবারে যাইয়া কালেমা পয়রা তাকওয়া আনতে গেছে। তাকওয়া, ও পয়গম্বর, এতদিন আল্লাহরে চিনতাম না, এখন আল্লাহরে চিনায় দেন। আমরা পয়রা নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। এখন আমার আল্লাহর ভয় শিখায় সাহাবায়ে কেরামদেরকে আমার নবী। আল্লাহর ভয় দেখায়, কি শিখায়? নামাজ পড়বা, রোজা রাখবা, দান করবা, সাদকা করবা, জিকির করবা, তেলাওয়াত করবা, খেয়াল করবা, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। বান্দা, তুমি যখন নামাজ পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা, খেয়াল করবা, তুমি আল্লাহরে দেখো। এই খেয়ালটা যদি তোমার মধ্যে পয়দা না হয়, তুমি এতটুকু খেয়াল করবা, আল্লাহকে তুমি না দেখলেও তো আল্লাহ তোমারে দেখে। এইভাবে করে তাকওয়া অর্জন করে আল্লাহর ভয়। ও ভাই, আপনার পাশের ভাইয়ের ভিতরেও তাকওয়া ভরপুর থাকতে পারে, হয়তো আপনার ভিতরে আমার ভিতরে তাকওয়া কিঞ্চিত থাকতে পারে। বুঝেন না? মনে হয় আপনার পাশের ভাই আপনার কাছে বসা, তার ভিতরে তাকওয়া ভরপুর থাকতে পারে, হয়তো আমার আপনার ভিতরে তাকওয়া কম থাকতে পারে। আল্লাহর ভয় তাকওয়া যার ভিতরে আছে, আল্লাহ তার দাম জমিনের মধ্যে আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ। চেহারা কালো, তাকওয়া আছে, আল্লাহর কাছে বড় দামি। চেহারা সুন্দর, তাকওয়া নাই, আল্লাহর কাছে তার কোনো দামই নাই। যেমন হযরতে বেলাল হাবশী কালো, গোলামের ঘরের গোলাম। আহা, গোলামের ঘরের গোলাম, কালো, কণ্ঠ নাই, মুখে তোতলা, আরবি উচ্চারণ করতে পারে না, আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। হায় হায় হায়, উমাইয়ার ঘরে বইসা যখন কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। যখন কালেমা পড়লো তাকওয়া ভিতরে ঢুকলো, নবীর প্রেম আল্লাহর প্রেম ভিতরে প্রবেশ করেছে। উমাইয়া কয় কালেমা সার, বেলাল কয় আমি সারব না। উমাইয়া কয় আল্লাহ ভুল, কয় না আমি আল্লাহ ভুলবো না। দিন যত যায় ঈমান তত বাড়ে, মার যত খায় ঈমান তত বাড়ে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে, ঈমান বাড়তেছে, মার দিতেছে, ঈমান বাড়তেছে। আর আমার আপনারে খালি যদি কয় জেলে নিয়া যামু, হক কথা বন্ধ কর, একদল কইব জেলে নেওয়ার দরকার নাই, আর সত্য কথা কমু না। কি কোন? একদলে বলবে জেলে নেওয়ার দরকার নাই, আমি আর কথা বলবো না, চুপ নীরবতা পালন করতেছি। আর একদলে কয় জেলের ভয় দেখায় লাভ নাই, আমরা জেলে যাইতে তৈয়ার, ফাঁসির কাস্টে ঝুলতে তৈয়ার, তবুও হক কথা বন্ধ করতে পারবো না। এই হলো আহলে হক বুজুর্গদের আওয়াজ। জীবন যাবে তবুও আমরা ঈমান ছাড়বো। বেলাল কয় আমি ঈমান ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি। তাকওয়ার পাওয়ার বাড়তেছে। বেলাল রে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে একটা ভারী পাথর চাপা দিয়া রাখছে। হযরতে বেলাল হাসাস নিঃশ্বাস টানতে পারে না। বেলাল রে কয় আল্লাহ ভুইলা যাও। এই আল্লাহর আশিকের দলেরা, যারা আল্লাহর আশিক, তাদেরকে যদি বলা হয় আল্লাহ ভুলে যাও, কয় না ভাই তোরা আমারে মাইরা ফালা, তবুও আমি আল্লাহ বলতে পারবো না। তোরা আমাকে কষ্ট দিলে দে, আমি আল্লাহ বলতে পারবো না। এই জমিনের মধ্যে হযরতে বেলালে হাবশিকে বলে আল্লাহ ভুইলা যাও, কয় না। বেলাল শ্বাস নিঃশ্বাস টানতে পারে না, জিবরা বের হয়ে গেছে। বেঈমানেরা পেরেক লোহার মধ্যে গরম করিয়া এরপরে জিহ্বাটারে টাইনা বার কইরা ওই জিহ্বার মধ্যে গরম পেরেক ঢুকায় দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলে না, আল্লাহর কাছে বলে আল্লাহ বেঈমানেরা আমারে মারবে, তাতে কোনো বাধা নাই, তারপরে তুমি আমার ঈমানটারে দুর্বল বানায়ো না, তুমি আমার ঈমানটারে সবল বানায় দাও, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এর বিনিময়ে তোমার কাছে আমি কিছু চাই না, এই কষ্টের বিনিময়ে তুমি তোমার দিদার দেওয়ার জন্য আমারে প্রস্তুত রাখো। ও আল্লাহ গো, একটা সেকেন্ডের জন্য আমি ঈমান হারাইতে চাই না। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়েছে উমাইয়াকে উমাইয়া নির্মম ভাবে বেলালকে মারে। বেলালের মার দেখা মায়া লাগছে। এভাবে কি মানুষরে মানুষ মারতে পারে? এইভাবে কি কোনো জুলুম হয়, অত্যাচার হয়? হযরতে আবু বকর বলে ও ভাই উমাইয়া, তোমার গোলাম তো তোমার হুকুম মানে না, তোমারে টাকা দেই প্রয়োজনে অন্য একটা বাধ্য গোলাম কিনে, তারপরে সেই গোলাম নিয়ে তুমি চলো। বেলাল তো তোমার কথা মানে না, রাইখা কি লাভ আর মাইরাই কি লাভ? তুমি এর থেকে গোলাম আমারে দিয়া দাও, কিনিয়া নেই। অনেক মোটা অঙ্কের টাকা দিয়া হযরতে বেলাল হাবশিকে কিনে নিয়ে গেল। নিয়েই নবীর সামনে দাঁড় করায় দিছে। হযরতে বেলাল নবীর চেহারা দেখে আনন্দ পায়। হযরতে বেলালকে মায়ার নবী ডেকে বলে, বিলাল, কালেমার জন্য, ইসলামের জন্য, আমি আল্লাহর জন্য অনেক কষ্ট করেছো, অনেক মেহনত করেছো, বিনিময়ে তোমারে কিছু দিতে পারবো না, বিনিময়ে তোমারে দিলাম, আমি হইলাম মসজিদে নববীর ইমাম, তুমি হইলাম মুয়াজ্জিন, তুমি ইকামত দিবা, মিনারায় উঠা আযান দিবা, আর আমি ইমামতি করব। এই কথা শোনার পর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ঠান্ডা হয়ে গেল, পিছনের সব দুঃখ কষ্ট ভুলে গেল। ও
ভাই সাহাবীর তো অভাব নাই, কণ্ঠ ভালো, চেহারাও ভালো, কিন্তু বেলাল যেই পরিমাণ তাকওয়াওয়ালা এই পরিমাণ আর কেউ ছিল না। কিন্তু বেলালকে মিনারায় উঠায় দিছে, আর কাউকে নবী উঠায় নাই। বেলালের চেহারা ভালো না, কণ্ঠ ভালো না, শিক্ষা দীক্ষা নাই, গোলামের ঘরের গোলাম। ও ভাই আমি বুঝাইতে চাই, কালো যদি হয়, কলিজা ভরা যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, আল্লাহর দরবারে তার দাম আলাদা বেড়ে যায়। দেখো না চরমনার জমিনে ঘুমন্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, মানুষটা ছিল চেহারা কালো, অন্তর ছিল তাকওয়ায় ভরা। আজও মানুষটাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। কারণটা কি? কালো হইলে কি হবে? তার অন্তর ভরা ছিল তাকওয়া, তার অন্তর ভরা ছিল তাকওয়া। এই জন্য তাকওয়া যার ভিতরে বেশি থাকবে, তার দামই আল্লাহর আদালতে বেড়ে যাবে। কষ্ট হইতেছে? উঠা বসা করে কেউ? মাঝে মধ্যে করলে কিন্তু আমি যাবো। আমার আব্বা গেছে 6 দিন আগে মইরে। আমার আব্বা, আমি নিজে বাবারে গোসল দিছি, আমি নিজে কাপন পরাইছি, আমরা জানাজা দিয়া কবরে রাখছি। ওই বাবা, ছেলের গোসল কি ভাগ্যে আছে? কয়জন ছেলের গোসল বাবার ভাগ্যে হয়? কয়জন বাবার ভাগ্যে ছেলের জানাজা হয়? কয়জন ছেলের ভাগ্যে কবর জিয়ারত হয়? বাবা হও, হওয়ার মতো হও, বাবা হও, হওয়ার মতো হও। এমন বাবা হইও না কবরে যাওয়ার পরে গুতা খা। এমন বাবা হও মরণের পরেও জানো এই জমিন থেকে নেকের উপর নেক সদকায়ে জারিয়া হিসেবে যাইতে থাকে, আর কবরে তোমার মাকাম বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ছেলেরে নাতিরে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, ছেলেরে মাওলানা বানাইছেন, একজন আলেম বানাইছে। যদি বলেন না, তাহলে আমি বলবো ছেলে বানাইতে পারেন না, নাতিরে বানান, লাভ হবে। এহকালে না, পরকালে। তবে এহকালেও তো লাভ হয়। এহকালে কি লাভ হয়? 2-3 ছেলের বাপ কষ্ট হয়। 2-3 ছেলের বাপ একটাও আলেম বানায় না। অনেক বড় উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, একজন থাকে অস্ট্রেলিয়া, আর একজন থাকে আমেরিকা, আর একজন থাকে ব্রিটেন। কি আজিব ব্যাপার! এক একজন এক এক জায়গায় থাকতেছে। মা বাবা বুড়া মানুষ ঘরে বইরা রইছে, খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। কিন্তু যদি ওই 3টা ছেলের একটা ছেলে আলেম হইতো, জীবনেও ব্রিটেন যাওয়ার সুযোগ হইতো না। কারণ টাহাই নাই, গরিব। আর বাবা মাও জীবনে কইতো না যে যা তোরে আমি 5 লাখ 10 লাখ দিলাম, তুই যা, কইতো না জীবন। কারণ হুজুর যারা, এরা সব জায়গায় ঘৃণিত। ঘৃণিত হুজুরদেরকে কেউ পছন্দ করে না, হুজুরদেরকে কেউ ভালোবাসে না। হুজুর দেখলে মনে করে 3 টাকার মৌলবি, হুজুর দেখলে মনে করে ইমামতি করে খায়। তো হুজুরের পাওয়ার সম্পর্কে তো উনি জানে না। আমার কথা বলার উদ্দেশ্য হলো এটা, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বাবা মায়েরে খাওয়ায় না, হাজার প্রমাণ আছে। কিন্তু কোরআনের একজন হাফেজ মসজিদে 10,000 টাকা ইমামতি কইরা খায়, অথবা মুয়াজ্জিনি কইরা খায়। ওই মুয়াজ্জিনের বাবা, ওই ইমামের বাবা মা আজও পর্যন্ত না খাইয়া থাকে নাই। কারণ ওই আলেম জানে মা বাবারে যত্ন করলে, খেদমত করলে কি হয়। আর এত বড় শিক্ষিত হইছে, ও জানে না। এর জন্যই মা বাবার খোঁজ খবর নেয় না। আমি বলছি না সবাই, কিন্তু অবস্থা এমনই বেগতিক,
জমিনের মধ্যে মা বাবা বুড়ো হয়ে গেছে, খোঁজ খবর নেওয়ার কেউ নেই, কথা কয় না? আচ্ছা বলেন তো, মা বাবা আমার খোঁজ খবর নিছে নি? নাই নাই। আমার মা আমার বাবা পোশাক লাগবে একটা, বাজারের থেকে লই আইছে 10টা। তোমার বাবার লুঙ্গি নেই, তুমি দেখো না? এই কপাল কপাল, তুমি দেখো না? দেখো ভাগ বসাইছে 4 ভাই 5 ভাই, ভাগ বসাইছে। তুই দিবি বাবার এই বছর, আমি আগামী বছর দিব। আবার ঘরের ম্যাডাম আছে না, ম্যাডাম না ম্যাডাম, খালি তুমি দিবা, খালি তুমি দিবা। টের বাবা তোমারে 5টা দিছে, তুমি একটাও দাও না। তোমার খাবার লাগে 2 বেলার, তোমারে দিছে 10 বেলা, খালি খাওয়াইতেই আছে। কান্দে খামু না, ছোটবেলা, হ্যাঁ কান্দে খামু না, খাওয়াইতেই আছে। বাবা মা বুড়ো হয়ে গেছে, এখন বাবা মা খাইতেছে, এখন আর খাওয়াইতে রাজি না। অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক। তোর মা বাবারে তুই খাওয়াবি না? তোর মা বাবা মরণের পরে তোর ঘরেও তো সন্তান আছে, তোর ঘরের সন্তান তোরে লাথি মাইরা ঘর থেকে তাড়ায় দেবে। অপেক্ষা কর। চিন্তা করে এই সমাজের মধ্যে বেশিরভাগ কোটিপতি টাকাওয়ালা যারা আছে, আমি দেখেছি যারা মা বাবার যত্ন করছে, আল্লাহ তাদের ধনভাণ্ডার বাড়ায় দিয়েছে। আর যারা মা বাবার যত্ন করে না, মা বাবার দেখাশোনা করে না, মা বাবারে দেখলে গায়ে জ্বর ওঠে, এই সমস্ত সন্তান সমাজের মধ্যে সবচাইতে বড় বেয়াদব হয় আর সবচাইতে উচ্ছৃঙ্খল হয় সমাজের মধ্যে। এরাই ভবিষ্যতে হাতে ভিক্ষার ঝুলি লইয়া হাঁটে। 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না। কয় ব্যক্তি? এর মধ্যে মা বাবা। দোয়া আর ঝোলে না, ডাইরেক্ট কবুল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমার উপরে আপনারা রাগ করতেছেন, কোনো লাভ নাই। আমি আজকে জামুগা, আর নাও তো আসতে পারি, কিন্তু সুযোগ যখন পাইছি তখন 2-4টা কথা বলা লাগে না? আপনারা কোটিপতি না, আমি তাও জানি। আপনারা কোটিপতি না, আমি জানি, কিন্তু ঘরের মধ্যে কোটিপতি আছে, মা বাবা আছে। মা বাবার থেকে দোয়া নাও, তোমার কপাল খুলে যাবে। টাকা নাই, কসম আল্লাহ। মা বাবা যদি কয় আল্লাহ ওরে ধনী বানায় দিও, আল্লাহ তোমারে ধনী বানায় দিবে। মা বাবা যদি বলে আল্লাহ তুমি ওরে সুখে রাখো, টাকাওয়ালা না হলেও তোমার সুখ কমবে না, মরণ পর্যন্ত তুমি শান্তিতে থাকবা, আরামে থাকবা। আর দেখবা এই জমিনের মধ্যে মা বাবার খেদমত যারা করে না, তারা উষ্টা খায়, জায়গায় জায়গায় লাত্তি খায়, জায়গায় জায়গায় লাত্তি খায়, উষ্টা খায়। আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে খেদমতের জন্য কবুল করেন। আমিনের আওয়াজ জোরে দেন। তাহলে রমজানের রোজায় কি হয়? তাকওয়া পয়দা হয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা হয়। আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে যায়, এই ব্যক্তির দ্বারা কোনোদিন নামাজ কাজা হয় না। আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে যায়, এ ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহর ভয় তাকওয়া যার ভিতরে আছে, সে ব্যক্তি কখনো পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ায় না। আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কখনো হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। যদি দেখো সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ায়, আল্লাহর কসম তার ভিতরে তাকওয়া নাই। তাকওয়া যার ভিতরে থাকে, সে ব্যক্তি অস্থির থাকে, অস্থির থাকে, অস্থির থাকে। যার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া থাকে, সে মালিকের দিদারের আশায় থাকে, মালিকের দিদারের আশায় থাকে, কখন মালিকরে পাবো। আর আখিরাতের ভয়ে সে কাঁপে,
আখিরাতে আমার কি উপায় শুনে নাও। আল্লাহ এক আয়াতে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও গোটা দুনিয়ার ইনসানের দল, তোরা আমি আল্লাহরে ভয় কর। কেন ভয় করবি জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। আল্লাহ নিজে ভূমিকম্প ঘটাবে, আল্লাহ নিজে হুঙ্কার দিবে, আল্লাহ নিজে ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এমন একটা ময়দান কায়েম করবে, ওই ময়দানে দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। তার মানে আপনার আমার মা, আপনার আমার মা আমাকে আপনাকে পরিচয় দিবে না, ভুলে যাবে তোরে আমি চিনি না। গর্ভদাইনীদের গর্ভগুলি টাস 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 করে খালাস হয়ে যাবে। ওই ময়দানে বুঝা যাবে সবাই মাতাল পাগল। আসলে কেউ মাতালও না, কেউ পাগলও না, আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। কত কঠিন ময়দান হলে, ওই কত কঠিন ময়দান হলে মানুষগুলি দিশেহারা হয়ে যাবে। আল্লাহ পাক ময়দানে নিজে হুঙ্কার দিবে। আল্লাহ বলবে, নমরুদ হামান কারুন সাদ্দাত, ও বেঈমান, ও ইহুদি, ও বেঈমানওয়ালা বেঈমানেরা, জমিনের মধ্যে যারা আমি আল্লাহরে মানো নাই, আমি নবীর সুন্নাত মানো নাই, আমি নবীর উপরে ঈমান আনো নাই, আখিরাতের উপরে ঈমান আনো নাই, পরকালের উপরে ঈমান আনো নাই, ও কিয়ামত দিবসের মানুষেরা বল, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ যখন আওয়াজ দিবে, ডান বাম সামন পিছন থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি নিজে বাদশা, আমি বিচারক, আমি হাকিম, আমি নিজে বিচারালয়ের আদালতের মালিক, আমি নিজে বিচার করব। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে, সূর্য কত উপরে, নবী বলেন মানুষের মাথার অতি নিকটে চলে আসবে। কেউ বলে আধ হাত, কেউ বলে হাত, কেউ বলে এক হাত, কেউ বলে মুঠো হাত, মাথার উপরে সূর্য চলে আসবে। ওই ময়দানে আল্লাহ বলবে, ও সূর্য, তোমার মধ্যে যত পাওয়ার আজকে হাসরের মাঠে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে মাটির জমিনটা পুরে তামা। তামার সাথে কেন তুলনা? লোহার সাথে করা যেত, পিতলের সাথে করা যেত, তামার সাথে করলেন কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমি পুরে তামা, মানে আগুন 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 আগুন, ডানে আগুন, বামে আগুন, সামনে পিছনে আগুন। আল্লাহ বলবে, সূর্য, তোমার মধ্যে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে, পানি 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 বলে হাহাকার করবে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে। অন্যদিকে জাহান্নামের হুঙ্কার, অন্যদিকে আমার আল্লাহর গর্জন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অবস্থা দেখা ওই হাসরের ময়দানে মানুষগুলি দেখবে অবস্থা খুবই খারাপ। কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে। অন্যদিকে আমার আল্লাহর আওয়াজ শুই না, জাহান্নামের আওয়াজ শুই না। হাসরের ময়দানের চিত্র দেইখা মুসা নবী, আদম নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, সকল নবী আলাইহিস সালাম বলবে, আমার উপায় নাই, ও আল্লাহ আপনি আমারে বাঁচান। উম্মতের কথা ভুলে যাবে, ছেলে মেয়ের কথা ভুলে যাবে, বিবি বাল বাচ্চার কথা ভুলে যাবে, কিন্তু একজন নবী মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি,
আল্লাহর নবীর কান্নায় ফেরেশতারা বলবে আর কত কাঁদাইবেন, নবীর তো কম কাঁদান নাই, বাবা মা হারাইয়া এতিম বানায়া কাঁদাইছেন, ওহুদের ময়দানে কাঁদাইছেন, তায়েফের ময়দানে কাঁদাইছেন, না খাওয়াইয়া কাঁদাইছেন, মক্কা ছাইরা নবী যেদিন মদিনায় হিজরত করে যায় ওই দিন কাঁদাইছেন। নবীর কান্না আমরা সহ্য করতে পারি না। আমার আল্লাহ নিজে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। নবী মাথা তুলেন, নবী মাথা তুলবে, মাথা তোলার পর আল্লাহ দেখবে নবীর চোখের পানি গালবে পড়বে। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি না আমার হাবিব, আপনি না আমার দোস্ত, আপনার কান্না আমার সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আপনারে তো শাফাআতের দায়িত্ব দিলাম, আপনি পাইকারি হারে শাফাআত করেন। নবী বলবে, আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামে না যায়, যেই উম্মতের জন্য আমি এত মেহনত করলাম ওই উম্মত এখন জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না, আমার উম্মত বাঁচান। আল্লাহ কিছু পানি দিবে, নবী পানিটা জাহান্নামের গায়ে মারবে, জাহান্নাম কেতকেত করে পিছ হয়ে যাবে। নবী বলবেন, এটা কিসের পানি? আল্লাহ বলবেন, এটা আপনার উম্মত আমার বান্দার চোখের পানি। কোন পানি জানেননি? জীবন ভর অন্যায় করিয়া হঠাৎ করে বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকে গেছে, জিকির কইরা চোখের পানি ফালাইয়া মোনাজাতে কান্না করেছে আর বলেছে, আল্লাহ আমি জাহান্নামের আযাব একটা সেকেন্ডও সহ্য করতে পারবো না, তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহ, তুমি আমারে জাহান্নামে ফালাইবা না। ফাঁকে ফাঁকে একা একা হাঁটতো আর চোখের পানি ফালাইতো, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এইভাবে বান্দা মাফ চাইছে। ও আল্লাহ, আল্লাহর নবী, ও আমার হাবিব, এই পানিটা আপনার উম্মত আমার বান্দার চোখের পানি, এই পানি জাহান্নাম পিছ করে দিছে। এ যুবক ভাই, ও পর্দার অন্তরালার মাগো, মাইকের আওয়াজ কানে যায়, এমন একটা সময় আসবে নিজের সন্তানেরা মুখের মধ্যে মরণের আগে চামিচ দিয়া পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় ভরবে। হঠাৎ ছেলে মেয়ে আওয়াজ দিয়া বলবে, তাকায় দেখ আমার মা পানি খায় না। হঠাৎ কইরা নাকের ফুল খুইলা ফালাইবে মা, কানের দুল খুলে ফেলবে, গলার চেইনার সার খুলে ফেলবে, মশারি টানাইয়া গোসল দিয়া কাপন পড়াইয়া ওই কবরে নিয়ে যাবে। ও যুবক, ওই কবরে যদি যারা পরিমাণ গুনাহ নিয়েও যাও, মায়ার নবীদের 1000 বছর আগে বলেছে, গুনাহগার হয়ে যদি কেউ কবরে যাও, ওই কবর হয়ে যাবে আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। নেককার হয়ে কবরে গেলে কবর হয়ে যাবে জান্নাতের বাগান। এই জন্য তওবার দরওয়াজা খোলা, তওবার দিকে ফিরে আসো। জীবনে বহু ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ও ভাই, ও মুরব্বী, ও কিশোর, যুবক, তরুণ, একটু জিহ্বা নাড়ায় বলেন, সারা জীবনের ভুল স্বীকার কইরা আল্লাহর দরবারে যদি এই মুহূর্তে কেউ আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে আর বলে, আল্লাহ আমি আর জীবনে অন্যায় করব না, তুমি আমারে মাফ করে দাও, জানতে চাই আমার আল্লাহ এই মুহূর্তে আমাদের মাফ করতে পারে কি পারে না? আল্লাহর কাছে এখন মাফ চাইবা, এখনই মাফ পাইবা। ছোট্ট একটা ঘটনা শুনাই রে যুবক, কষ্ট হয়, শুনবেন নি কথা? আরো শুনবেন? কতক্ষণ শুনবেন? হ্যাঁ, কেউ কয় 2 ঘন্টা, কেউ কয় সারা রাত। আমি দেখতে চাই সারা রাত কারা কারা শুনবেন। হাত নামান। সারা রাত শুনবেন না কারা কারা? হাত জাগান। হাত জাগাইতে সমস্যা আছে? যারা সারা রাত শুনবেন না তারা হাত জাগান, হাত নামান।
যারা হাত জাগাইছেন সারা রাত শুনবেন, সারা রাত কি ওয়াজ হবে। তবে ইমানের পাওয়ার যদি এতবারে সারা রাত বয়ান হলেও শুনবো ইনশাআল্লাহ। এই নিয়ত থাকার কারণে এখন মোনাজাত হয়ে গেল, সারা রাত বয়ান শোনার সওয়াব পাবেন। আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভর। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ও ভাই, নবী আমার মক্কা ছাইরা মদিনায় গেছেনি, গেছে। মদিনার থেকে আবার মক্কায় আসছেনি, আসছে। যেদিন নবী আমার মক্কা ছাইরা মদিনায় গেছে, ওই দিন মায়ার নবীর লোকের সংখ্যায় লোক কম। যেদিন মদিনার থেকে আবার মক্কায় ঢুকেছে, ওই দিন মায়ার নবীর সাথে লোক বেশি। লোক বেশি বলতে 10,000। সুবহানাল্লাহ। 10,000 মুসলমান মক্কায় ঢুকছে। সারা মক্কায় আলোড়ন হয়ে গেছে। মুসলমানের নেতা মুহাম্মদ আসতেছে। কি করবা? ভাগবা না থাকবা? যদি ভাগো জীবন ভিক্ষা পাইবা, আর যদি না ভাগো তাহলে উমর, আলী, ওসমান, আবু বকর 10,000 সাহাবায়ে কেরামের হাতে তলোয়ার, দেহ থেকে কল্লা নামায় দেবে। কি করবা ভাবো। কেউ কেউ বলে মুহাম্মদকে ঢুকতে দেওয়া হবে না, রুখে দিতে হবে। মক্কায় ঢুকলে তাহলে আমগো বাপ দাদার জায়গা জমি ঘর বাড়ি সব দখলে নিয়ে যাবে, আর মক্কা ঘর তাদের অধীনে চলবে। এই মূর্তি টুর্তি মক্কার ঘরে থাকবে না, ফেলে দিবে। কি করবা বলো? কয় না না, ঢুকতে দেওয়া হবে না। কয় ঢুকতে দিবা না, জানো এই কাফেলায় কে আছে? কে আছে ওই কাফেলায়? কয় উমর আছে, আলী আছে, ওসমান আছে, আবু বকর আছে, 10,000 সাহাবায়ে কেরাম। নবীর গায়ে একটা ফুলের টোকা লাগলে আমাদেরকে পুরো জবাই করে ফেলবে। বলে তাই যদি হয়, উমর থাকলে আর এই রাস্তায় থাকার সুযোগ নেই। যে যেমনে পারো চলো। এবার পথ ছেড়ে দিল। নবী আমার 10,000 মুসলমান নিয়ে মক্কায় ঢুকলো। মক্কায় ঢোকার পর বেঈমানের কানে আওয়াজ গেছে মক্কা দখল কইরা ফলাইছে, মক্কা বিজয় হয়ে গেছে। বেলাল দিয়ে আযান দেওয়াইতেছে। সুবহানাল্লাহ কোন। কি করবা? কিছু করার নাই। দাগি আসামি যারা, এরা কয় আমরা এখন পালায় যাই। তবে মক্কায় ঢুইকা নবী একটা ভাষণ দিলেন। ও মক্কা নগরীর মানুষেরা, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার চাচার আত্মীয়, তোমরা কেউ আমার মায়ের আত্মীয়, তোমরা কেউ আমার নিজের আত্মীয়, তোমরা কেউ আমার ম্যাডামের বিবি সাহেবার আত্মীয়। কিন্তু মারতে তো না, আমারে কম মারুস নাই, আমার রক্ত ঝরাইতে কম জরাস নাই, আমার জন্মভূমি মাতৃভূমিতে আমারে থাকতে দাও নাই, আমারে মক্কা ছাইরা মদিনায় ধাওয়ায়া দিছো। আবার ওই মদিনার থেকে আমি আসছি। শুইনা নাও, তোমরা আমার মক্কার আত্মীয় প্রতিবেশী। আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম, তোমাদের সবাইকে মাফ কইরা দিলাম। এই ঘোষণা পাইয়া কাতারে কাতার বন্দী হইয়া নবীর দরবারে যাইয়া মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। আর এক দল যারা দাগি আসামি, আবু জাহালের সন্তান একরামা, তিনি দৌড়াইতেছে। দেশে থাকা যাবে না, দেশে থাকলে মাইরা ফলাইবে। উমরের হাত থেকে বাঁচতে পারবো না, আবু বকরের হাত থেকে বাঁচতে পারবো না, বেলালের হাত থেকে বাঁচতে পারবো না। কি করব? পালাইয়া যাব। কোথায় যাবে? ওই দিকে ওয়াহশী আমার নবীর চাচা আমির হামজাকে নির্মম ভাবে শাহাদাত বরণ করেছে। হিন্দার কথায় নাক কেটেছে, চোখ উপড়ে ফেলেছে, ঠোঁট কেটেছে, কান কেটেছে, এইগুলা কাইটা মালা বানাইছে। কলিজা কলিজা
বের কইরা তারপরে হিন্দা চিবাইছে, সব কিছু একত্রিত কইরা মালা বানাইয়া হিন্দা এইভাবে নৃত্য করে আর নাচে। তাকায় দেখ মুসলমানেরা, মুহাম্মাদের চাচার কলিজা এইটা, মুহাম্মাদের চাচার নাক এইটা, মুহাম্মাদের চাচার চক্ষু এইটা, ঠোঁট এইটা, কান এইটা, কাইটা ফলাইছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে বলে, আমার চাচার লাশ আমার ফুফু আম্মারে দেখাবি না, কারণ আমার ফুফু আমার চাচার লাশ দেখে সহ্য করে থাকতে পারবে না। আওয়াজ পাইছে ফুফু, নবীর ফুফু আওয়াজ পাইছে, রহমাতুল লিল আলামিনের চাচা নাই, তার মানে ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বোনাইয়া সাহাবীদের জিগায়, এই আমার ভাইয়ের লাশ কই? কয় আপনার ভাইয়ের লাশ দেখা নিষেধ। কেন নিষেধ? এটা নবী জানে, নবী নিষেধ করছে, দেখতে পারবেন না। দৌড়াইয়া ফুফু গিয়া ভাতিজার কাছে কয়, ও আমার সন্তান মুহাম্মদ, আমার ভাই কই? বলে আপনার ভাই আছে, তবে আপনার ভাই শাহাদাত বরণ করছে। কই তুমি নাকি আমার ভাইয়ের লাশ দেখতে নিষেধ করছো? কেন নিষেধ করছো? আমার ভাইরে কি আমি দেখতে পারবো? আমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কই ও আমার ফুফু, আপনার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়েছে বটে, তার চেহারার অস্তিত্ব হিন্দা রাখে নাই, অহসি রাখে নাই, নাক কাইটা ফলাইছে, চোখ উগড়ায় ফলাইছে, ঠোঁট কাইটা ফলাইছে, কান কাইটা ফলাইছে। আপনি কি দেখা সহ্য করতে পারবেন? ফুফু ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি আমারে চিনো না? যেই ইসলামের জন্য আমার ভাই শহীদ হইল, আমার ভাইয়ের নাক, আমার ভাইয়ের চোখ, আমার ভাইয়ের ঠোঁট যেতে পারে, যেতেই পারে, তবে আমি দেখা মোটেও ঘাবড়াবো না। আমি আমার ভাইকে দেখা আমার ঈমান বাড়ায়া ফেলবো। আমার ভাই যদি দিনের জন্য নাক দিতে পারে, চোখ দিতে পারে, ঠোঁট দিতে পারে, নাক দিতে পারে, হাত দিতে পারে, পা দিতে পারে, আমিও তার বোন হইয়া ইসলামের জন্য আমিও জীবন দিয়া দিব। কেমন আল্লাহ ভীতি, কেমন আল্লাহর ভয় অন্তরের ভেতরে। ও ভাই, ও ভাই, ও ভাই, এবার ডাক দিয়া কায়, ওই অহসি আমার নবীর চাচা আমির হামজার নাক কাইটা ফলাইছে, ঠোঁট কাইটা ফলাইছে, নির্মম ভাবে শাহাদাত বরণ করাইছে। দাগিয়া স্বামী ভাইগা যাইতে চায়, কই যাবে? যাওয়ার জায়গা নাই। হঠাৎ আবু জাহেলের সন্তান একরামা নদীর কিনারায় হাজির হইয়া গিয়া দেখে নৌকার ভিতরে একজন বসা মাঝি। মাঝিরে ডাক দিয়া কয়, ও মাঝি, পারবা আমাকে এই পার থেকে ওই পার পার করে দিতে? নৌকার মাঝি কয়, কেন? তুমি কোথায় যাবা? বলে দেশান্তরিত হব। কেন হবা? বলে মুহাম্মদ আসছে মক্কায়, মুসলমানের লিডার, আমাকে মাইরা ফলাইবে। আমি দাগি আসামি, আমার বাবা আবু জাহল, আমি আবু জাহলের সন্তান হিসেবে বড় দাগি। আমি তো তলোয়ার চালাইতে কম চালাই নাই, মুসলমানদের রক্ত ঝরাইতে কম ঝরাই নাই। আমি মুসলমানের রক্ত পিপাসু, আমি মুসলমান হত্যা করেছি। আমি এই জমিনে থাকবো না, পালায়ে যাব। এবার মাঝি ডাক দিয়া কয়, নবী মক্কায় ঢুইকা তো সবাইরেই সাধারণ ক্ষমা করে দিছে। কয় সাধারণ ক্ষমা করলে সবাইরে করতে পারে, কিন্তু আমি তো ক্ষমার যোগ্য না, আমি ক্ষমার যোগ্য না, তাই আমারে পাইলে ছাড়বে না। কয় নবী যা বলে তা করে। কয় নবী যা বলে তা করতে পারে, উমর তো তা করবে না। উমর আমারে খুইজা খুইজা বাড়ি কইরা তারপরে আমারে হত্যা করে ফেলবে। মরণের ভয় ঢুকছি। আল্লাহ কাকে কখন কোন জায়গায় বসে হেদায়াত দেয় তামাম পৃথিবীর কেউ জানে না। জানে কে? ঘুমাইতেছেন আপনারা? কে জানে? আল্লাহ জানে। মাঝিরে কয়, তোমার এত বয়ান শুনতে চাই না, তুমি উঠাইবেনি, বলো ওই পার আগায়া দেবানি। আমার টাকার দরকার। উঠছে নৌকায়,
নদীর মাঝখানে নৌকা গেছে, নৌকাটা হেলিতে দুলিতেছে, কারণ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বিজলি চমকাইতেছে, বড় 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 আওয়াজ দিতেছে, মেঘ গর্জন দিতেছে, তুফান বেগে অন্ধকার হয়ে গেছে। নৌকার মাঝি জিকির করে, কারণ নৌকার মাঝি ইতিপূর্বে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হঠাৎ তুফান যখন ছাড়ছে, হঠাৎ নৌকা হেলিতে দুলিতেছে, পানির নিচে নৌকা চলে যাবে। এই মুহূর্তে আমার আল্লাহ পরীক্ষায় ফেলায় দিছে একরামারে। একরামাও দেরি করে নাই, আবু জাহেলের সন্তান একরামা কয় লাত বাঁচাও, উজ্জা বাঁচাও, মানাত বাঁচাও, কারণ এতদিন লাতের পূজা করেছে, ইবাদত করেছে, উজ্জার পূজা করেছে, ইবাদত করেছে, মানাতের পূজা করেছে, ইবাদত করেছে। ও যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া বলো বাঁচানের মালিক কে? লাত বাঁচাইতে পারে না, উজ্জা বাঁচাইতে পারে না, মানাত বাঁচাইতে পারে না, বাঁচাবার মালিক আমার আল্লাহ। তাই তো লাত বাঁচাও, উজ্জা বাঁচাও, মানাত বাঁচাও, কাজ হয় না। এবার মাঝি ডাক দিয়া কয়, এই আবু জাহেলের সন্তান একরামা, তুমি যত লাতেরে ডাকো মুখের ফানা বাইর কইরা ফলাইছো, উজ্জারে ডাকো ফানা বাইর কইরা ফলাইছো, মানাতরে ডাকো হেফাজত পাইবা না। মুহাম্মাদের উসিলা দিয়া মুহাম্মাদের আল্লাহরে একটা ডাক দাও, ডাক দিতে দেরি করবা, আমার আল্লাহ এই তরঙ্গ ঠান্ডা করতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। হাজারো বিপদে পড়েছো, ডাক দেবা কাকে? বলো আল্লাহ। হয় না হয় না হয় না হয় না, মায়া লাগায় ডাক দাও আল্লাহ। আল্লাহরে ডাক দিছো একবার, আল্লাহ জবাব দিছে কয়বার? কয়বার? এমন কেউ আছে দুনিয়ায় একবার ডাকলে বারবার সাড়া দেয়? বলে বারবার ডাকলে বিরক্ত হয়। এত ডাকো কেন? মা এত আদরের, মার পা আল্লাহর পরে নবীর পরে মা বাবা দুনিয়ার চাইতে বড় সম্মানের। এই মা বাবারে বারবার ডাকলে কয় ঘ্যানোর ঘ্যানোর করবি না, এত বেশি সহ্য হয় না, চুপ কর, ঘুমা, আর আমারে চিল্লাবি না, জ্বালা যন্ত্রণা দিবি না। দুনিয়ার মধ্যে মা বাবারে ডাকলে মা বাবাও বেজার হয়। আল্লাহরে যদি কেউ বারবার বারবার না ডাকে আমার আল্লাহ বেজার হয়। আর যদি বারবার 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 আল্লাহরে কেউ ডাকে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলো না ভাই আল্লাহ, মায়া লাগাইয়া দাও ডাক আল্লাহ। এই ডাকটা এখনকার মজা একরকম, আবার গভীর মজা আর একরকম। এই যে লোকের মধ্যে বইয়া ডাকি মজা একরকম, লোক ছাড়া আলাদা। যদি বইসে বইসে আল্লাহরে ডাকি মজা আর একরকম। সুবহানাল্লাহ কয় না? আরে সুবহানাল্লাহ কি বাজে? মনে হয় আমার দ্বারা কষ্ট পাইতেছে। জবান দিয়া কথা বলেন না কেন? সওয়াব আল্লাহ দিবে। মদিনা শরীফ, উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, নবী কয় আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি। এখনো অনেকের জবান বন্ধ। একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে আমলনামায় 100 নেকি লেখা হয়। এইবার সুবহানাল্লাহর পাওয়ার বাড়বে, কারণ সাহাবায়েকরাও উৎসাহ পাইছে, নেক বেশি করছে। আমরাও মুমিন, আমরা যত উৎসাহ পাবো নেক তত বেশি হবে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যারা বলছেন তাদের নামে রেজিস্ট্রেশন করে জান্নাতে একটা ফলের গাছ লাগানো হয়েছে।
এই গাছটা এত বড়, নবী কয় পালের ঘোড়াটা যে বেশি দৌড়াইতে পারে ওই ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও এই গাছের থাল পালা অতিক্রম করতে পারবে না। এই গাছের মধ্যে 70 রকমের ফল হয়। দুনিয়ায় আম গাছে জাম হয়, কাঁঠাল গাছে কলা হয়, কলা গাছে আপেল হয়, আপেল গাছে আনার হয়, আনার গাছে কাঁঠাল হয়। এক গাছে এক রকমের ফল, জান্নাতের এক গাছের মধ্যে 70 রকমের ফল। একটা ফলের মধ্যে আবার 70 রকমের মজা। আজিব কারবার ঘটাইব মালিক, আজিব কারবার। মালিক আবার কইব আমার আশেকরা কই, এদিকে আয়। ডাইকে আল্লাহর কাছে নিয়ে কইব মন ভইরা দেখ, মন ভইরা দেখ। দেখতে তো কম চাস নাই, পাস নাই, এখন মন ভইরা দেখ। তো মন ভইরা দেখবে, হঠাৎ কইরা উদাও কানবে, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ গেল কই, গায়েব হয়ে গেছে। কয় এই মাত্র আইলো আর গেল, মাত্র আইলো আর গেল। তুমি জানো কত সময় তোমার সাথে আল্লাহর দিদার হয়েছে? কত? 70,000 বছর। আর কি দেখবো না, পাবো না? মাঝে মাঝেই বাবা। সুবহানাল্লাহ, মাঝে মাঝেই বাবা। কারা পাবে? সুবহানাল্লাহ যারা বেশি কইবে, আলহামদুলিল্লাহ যারা বেশি বলবে, এই দুনিয়ায় যারা নেক বেশি করে। এবার ঘটনাটা শেষ কইরা দেই। সুবহানাল্লাহ কইবেন তো? আবার বলেন তো, আরো জোরে বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদ নাই কোনো, ঠিক না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না? লাত ডাকে, উজ্জা ডাকে, মানাত ডাকে, কাজ হয় না। মুহাম্মাদের খোদারে ডাক দিছে, ও মুহাম্মাদের আল্লাহ। মুহাম্মাদের আল্লাহ কয় ডাকো কা? কয় তুফানে পড়ছি বাঁচায় দাও মুহাম্মাদের উসিলায়। আল্লাহ কয় এই কথাটা আগে কইলে তো আরো আগে বাঁচায় দিতাম, দেরি করলি কা? এই মুসিবতে পড়লি। এবার তরঙ্গ ঠান্ডা, তুফান আর নাই, নৌকা গিয়া নদীর কিনারায় ভিড়ছে। এখন আবু জাহেলের সন্তান একরামা দৌড়ায়। মাঝি কই কই যাও? কয় মুহাম্মাদের কাছে যাই, মুহাম্মাদের জন্য আমি পাগল। যেই নামের উসিলা দিয়া মাত্র দোয়া করলাম, সেই নামের উসিলায় আমি এত বড় জীবনটা ফিরিয়া পাইলাম। আমি ধারণা করি ওই মুহাম্মাদরে যদি নবী বইলা মানি, আর মুহাম্মাদের আল্লাহরে যদি আল্লাহ বইলা স্বীকার করি, পরকালেও আমার কোনো বিপদ হবে না। আমার আল্লাহ আমারে আল্লাহর দিদার দিয়ে দিবে। দৌড়াইয়া গিয়া অহসিও হাজির, আবু জাহেলের সন্তান আকরামাও হাজির। গিয়া বলে, ও পয়গম্বর, জীবন
নম্বর তো অন্যায় করছি, আল্লাহ মাফ করবেনি। নবী চুপ। কেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী আসলে নবী কথা কয় না, চুপ থাকে, কথা বন্ধ। হঠাৎ নবী তাকায় দেখে অহসী আইছে। এই অহসী, আমার চোখের আড়াল হয়ে যাও, আড়াল হয়ে যায়। কেন? আমার চাচারে তুমি মারছো। আমার চাচা আমার জীবনের জীবন ছিল, আমার মা ছিল না, বাবা ছিল, আমার দাদা ছিল না, আমার চাচারে মাইরা ফেলাইছো, অনেক নির্মম ভাবে হত্যা করছো। তোমারে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, তখন কলজার মধ্যে ব্যথা পায়। তুমি একটু সইরা যাও। সইরা গেছে। হঠাৎ আয়াত নাজিল হইছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বলেন, গুনাহ বড় না রহমত বড়? রহমত বড়। আসমান বরাবর যদি কেউ গুনাহ করে, আল্লাহর কাছে যদি কয় আল্লাহ আমি অপরাধ কইরা ফেলাইছি, মাফ কইরা দাও, আল্লাহ কয় তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কারণ এই জমিনের মধ্যে আল্লাহ খুব আল্লাহর বান্দারে বড় ভালোবাসে। বান্দা যখন কয় আল্লাহ মাফ কইরা দাও, আল্লাহ কয় আমি তোর গুনাহ মাফ কইরা দিলাম। খালি এখানেই শেষ না, তোর গুনাহ নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। এজন্য আমাদের আজ থেকে ওয়াদা করতে হবে, সামনে রমজান আসতেছে, তাকওয়া আমাদের ভিতরে ঢুকাতে হবে ইনশাআল্লাহ। আগামীকাল কেওড়া বনিয়ার হযরত আসতেছে, আল্লাহর ওলি মানুষ, তিনি আসবেন, দোয়া করবেন। আমার সাথে দেখা হয়েছে চরমনাইতে, ওখানে আমি গেছিলাম, আপনারাও তো অনেকে গেছেন। জায়গাটা খুব দামি, বসলেই চোখে পানি, আমল পরিবর্তন। যারা যায় না তারা যাবেন ভাই, ওখানে গেলেই যে মুরিদ হওয়া লাগে তা না। কত মানুষ ঘুরতে যায়, দেখতে যায়, তা আপনি দেখতে গেলেন, ঘুরতে গেলেন, এরপর যদি আপনার কাছে ভালো লাগে মুরিদ হইলেন, নাইলে নাই। এই তো নাকি? আপনি যেই পীরের মুরিদই হন, এজন্য পীর বাদ দেন, তারা আলেম না, কথা বলে না কেন? লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় না, তো লক্ষ মানুষের মোনাজাত, ওর মধ্যে 2-4 জন আল্লাহওয়ালা নাই? আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ কবুল করতে পারে না? এই নিয়েইতে যাবেন। আমার জীবনে বহু ভুল, অন্যায়, অপরাধ, বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। তো ওখানে হাজার লক্ষ মানুষের ভিতরে একজনের দোয়া কবুল হইলেও তো তার ভিতরে আপনার দোয়াও কবুল হতে হবে। এজন্য যাবেন।